খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে হেড নেক কার্ড প্যানেলে বা হেড নেক অংশ আমরা যে টপিক গুলা দেখি সেটা হচ্ছে কন্টেন্ট হচ্ছে তারপরে হচ্ছে লিভিং অ্যানাটমি, বোনস, ভিসারা আর ডিসেকশন। তো এখানে প্রথমে যদি আসি এক্স-রে, তো এক্স-রে থাকে হচ্ছে যেমন এখানে এক্স-রে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এক্স-রে স্কাল ল্যাটারাল ভিউ। তাছাড়া এই এক্স-রের সাথে সাথে আরো যে এক্স-রে গুলো থাকে যেমন এক্স-রে প্যারানেজাল, এয়ার সাইনাস, অক্সিপিটোমেন্টাল ভিউ আর এক্স-রে সার্ভাইকেল বোন থাকে। এক্স-রে সার্ভাইকেল যে এক্স-রেটা আছে এই এক্স-রের মধ্যে দেখা যাচ্ছে স্কাল বোন গুলো আছে। তো এখানে এই এক্স-রে দিয়ে যে কোশ্চেনটা আসে যেমন বোন গুলাকে কিভাবে ক্লাসিফাই করা হয়, ওগুলা হচ্ছে নিউরোক্রেনিয়াম, স্প্ল্যাঙ্কটোক্রেনিয়াম, এই দুইটা অংশে ডিভাইড করা হয়, অর্থাৎ ফেসিয়াল বোন আর স্কাল বোন। ফেসিয়াল বোন কি কি আছে আর স্কাল বোন গুলি কি আছে। তো এখানে যে বোনগুলো আছে যেমন এখানে যে তার মানে মেক্সিলারি বোন আছে, পেয়ার্ড বোন, মেক্সিলা বোন, এই জায়গার মধ্যে জাইগোমেটিক বোনটা আছে, বডি প্রসেস গুলো আছে এখানে। আর এই জায়গার মধ্যে আমরা ফ্রন্টাল বোনটা দেখতে পাচ্ছি, ফ্রন্টাল বোন। আর এই পাশে যে বোনটা লটো ফর্ম করে সেটা মেন্ডিবল বোন দেখা যাচ্ছে, মেন্ডিবল। তো এইভাবে ফেসের বোনগুলা আরো যেগুলো আছে বোনটা একসাথে যদি এই প্যারাজাইট ছাড়া যে বোনগুলো প্যারাজাইট ফ্রন্টাল বোন, তারপরে মেইন বোন, এখানে ইময়েড বোন মধ্যে সাইনাস থাকে, নিউরোক্রেনিয়াম বোন আছে। তো এছাড়া যদি আসে বোন এখানে এখানে মিটার লেগ ফটো আছে আর নিচে সিঙ্গাপুর থেকে করে এভাবে ফোনটা বোনটা যেটা এই ফোনটা বলতে এই জায়গা মধ্যে সেটা বলে সেটা বলো এটা বলা যে কর্নার এটা দেখালো তার পিছনে অক্সিডাল আর এর মোটা প্যাটার্ন হচ্ছে লেফট সাইড হলো আর এখানে অক্সিডাল বিট বালান্স পার্ট আছে তারপর এদের পাশে এখানে বটম মেন আছে ব্যাক না এর ডিফল্ট হয়ে যায়। এটা হচ্ছে সাইড বোন দেখাচ্ছি না যে বোন এর বিগত করে এটা ল্যাপ ভিডিও সার্চ করা হয় যেটা দেখান ya alhamdulillah mungkin mereka lulusnya saya kakaknya biar channel mode channel sensor ke nasni e video oi netflix part of ring di batte e video লাগবে ring যে আসলে কনসিউম প্রিমিয়ার একটু শুরু মাসে এসে তিনটা শেষ হয়ে যাবে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গা করে করতে পারছি এখানে নো শুরু নো সেটিংস ওরাল রুটিনের অফ ফেস আমরা বের করে তাহলে আর থেকে আমরা এই পয়েন্টগুলো থাকে ফেরিংস। আর এই যে বোনস গুলা যেটা সার্ভাইকাল ভার্টিব্রা, এই সার্ভাইকাল ভার্টিব্রা গুলার সম্পর্কে যেটা জানতে হবে যেমন এই যে অক্সিপিটাল বোনের সাথে যে বোনটা জয়েন করে এটা হচ্ছে রিং শেপ অ্যাটলাস বোন, আটলান্টা অক্সিপিটাল জয়েন্ট ফর্ম করে, কন্ডেলার ভ্যারারি স্যানুভিয়াল জয়েন্ট ফর্ম করে। আর নিচে এক্সিসের সাথে এটা জয়েন করে মিডিয়ান আর ল্যাটারাল জয়েন্ট হিসাবে। এভাবে ফার্স্ট টু সার্ভাইকাল ভার্টিব্রা, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স,
তারপরে 7 সার্ভাইকাল ভার্টিব্রা আলটিমেটলি এভাবে 7টা সার্ভাইকাল ভার্টিব্রা থাকে যেটা ভার্টিব্রাল কলাম ফর্ম করে। তো এই 7 সার্ভাইকাল যে ভার্টিব্রা আছে এই 7 সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে ফার্স্ট আর সেকেন্ড আর সেভেন্থ হচ্ছে এটিপিক্যাল আর বাকি সব হচ্ছে টিপিক্যাল। তো এই বোনস গুলা যে ইনফরমেশন গুলা এগুলা আমরা এখানে এর মাধ্যমে জানি। আর এখানে এক্সট্রা থেকে তাছাড়া আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে যেমন এখানে দেয়া আছে যেমন এই মার্ক এরিয়া মানে হচ্ছে স্কাল বোনের বাইরে যে এরিয়াটা আছে ঠিক আছে সেটার নাম হচ্ছে স্কাল্প। আর এই স্কাল্পের উপরে সবচেয়ে উপরে আমাদের হেয়ার গুলা থাকে। তো এই স্কাল্পটা যেটা আছে এই স্কাল্পটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে soft tissue that cover the skull, that is scalp. তো স্কাল্পের লেয়ার গুলা হচ্ছে যেটা স্কিন, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে মানে ফাসা যেটা সেটা হচ্ছে অ্যাজ হোল কানেকটিভ টিস্যু বলা হয়েছে। হচ্ছে ফাসার পরে আমরা হচ্ছে ফাসাটা এখানে ডেন্সলি থাকে, সুপারফিশিয়াল ফাসা তারপরে ডিপ ফাসা মিলেই থাকে। সো কানেকটিভ টিস্যু। তারপরে হচ্ছে আমরা যদি মাঝখান দিয়ে যাই তাহলে এখানে পাই হচ্ছে অ্যাপোনেউরোসিস যেটা অক্সিপিটোফ্রন্টাল বেলি অফ অক্সিপিটোফ্রন্টালিস মাসেলের অ্যাপোনেউরোসিস পোর্শনটা পাই। তারপরে নেক্সট লেয়ার এটা হচ্ছে লুজ এরিউলার টিস্যু এখানে থাকে। আর পি হচ্ছে পেরিওস্টিয়াম যেটা পেরিক্রেনিয়াম থাকে। তাহলে এই হচ্ছে স্কাল বোন। এখানে স্কাল বোন গুলা হচ্ছে যেগুলো ফ্ল্যাট বোন এগুলো প্রত্যেকের হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে আউটার টেবেল থাকে আর ইনার টেবেল থাকে। তাহলে আউটার টেবেল ইনার টেবেলের মাঝখানে স্পেসটা থাকে ডিপ্লয়েড স্পেস যেখানে যেখানে বোন ম্যারো থাকে, ট্রেভিকুলি থাকে বা এখানে সাইনাস গুলো থাকতে পারে। তো আউটার টেবেল ইনার টেবেল যখন এটা স্পেশিয়াস হয়ে যায় এভাবে সামনের দিকে তখন এটা হচ্ছে এয়ার সাইনাস, যেমন এখানে আছে এয়ার সাইনাস গুলা। আর তাছাড়া রেস্ট অফ দি পার্টে এরা মিলে থাকে। আর তাছাড়া এই বোনস গুলোর সামনে উপরের দিকে কাভার থাকে পেরিওস্টিয়াম, ভিতরে থাকে এন্ডোস্টিয়াম। তো এই পেরিক্রেনিয়াম সম্পর্কে এখানে বলা হলো। তো এই যে ইনফরমেশন গুলা এই ইনফরমেশন গুলা আমরা মূলত এক্সরে থেকে জানবো। তো এই হচ্ছে এক্সরের ইনফরমেশন গুলা। আর এখানে যে বোনসটা দেয়া আছে এটা বুঝতে পারতেছো এই বোনসটা কি? স্যার ম্যান্ডিবল। স্যার Mandible. ম্যান্ডিবল। এই বোনসটা কি তোমাদের পড়ানো হয়েছে? সুচি ম্যাম পড়াইছে লেকচারে। আচ্ছা সুচি এমনি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের হয়নি না? স্যার সব ব্যাচে হয় নাই। আচ্ছা তোমাদের এই টিউটোরিয়াল ক্লাসে আইটেম গুলা কিভাবে হচ্ছে এখন? এখন কি বোনস পড়াচ্ছে সবাই? জি স্যার সবাই বোনস পড়াচ্ছে। আর একটা টপিক পড়ানোর পর ওটা নেক্সট আইটেম নিয়ে ফেলতেছে। আচ্ছা তো যাই হোক এখানে তো বোনসটা তোমরা ওইভাবে পড়ে নিবা। আর এখানে যে কোশ্চেন সাধারণত যেটা মানে এখানে জাস্ট আমি কোশ্চেন গুলা নিয়ে ডিসকাস করছি যে এখানে
এই বোনসটা থেকে কি কি কোশ্চেন হতে পারে আর কি। তো এখানে এটা হচ্ছে বুঝে যাচ্ছে এটা ম্যান্ডিবল, এটা হচ্ছে আমাদের ফেসের হচ্ছে সবচেয়ে লার্জেস্ট বোন, স্ট্যাবল বোন। এটা লোয়ার জো ফর্ম করে, সেজন্য এটাকে বলা হয় দি ম্যান্ডিবল। ঠিক আছে, তো এই কথাটা মনে রাখবা, দিস ইজ দি ম্যান্ডিবল। আর এই যে দি ম্যান্ডিবল, এটার পার্ট গুলো অলরেডি তোমরা জানো, বডি আছে আর হচ্ছে প্রসেস আছে। আর এই বোনের মরফোলজিক্যালি বডিতে যে সারফেস আছে, তারপরে হচ্ছে তাছাড়া এখানে যে প্রসেস গুলা আছে, ঠিক আছে, করোনেট প্রসেস, তারপরে হচ্ছে এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা নচ থাকে, ম্যাসেটারিক নচ থাকে। হ্যাঁ, ম্যাসেটারিক নচ থাকে। আর এই কন্ডাইলার প্রসেসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি হেড, যেটা কাভার্ড থাকে হাইলিন কার্টিলেজ দিয়ে। ছবিটা ওইভাবে ব্লুইশ কালার দেয়া আছে। আর এখানে জাস্ট তার নিচে নেক, এই অংশটা ছোট একটা পোর্শন, নেকের মধ্যে যে ডিফারেন্স পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে কেউ জানো? ল্যাটারাল টেরিগয়েড, টেরিগয়েড না, ফোসা। এটাকে বলে টেরিগয়েড সারফেস। হ্যাঁ, টেরিগয়েড ফোবিয়া বলা হয়। ঠিক আছে, যার মধ্যে ল্যাটারাল টেরিগয়েড মাসেলটা অ্যাটাচমেন্ট দেয়। তাহলে এই অংশটা ইম্পর্টেন্ট। আর এখান দিয়ে যদি আমরা জাস্ট আরো নিচে নেমে যাই, এটা হচ্ছে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল, তাই না? অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। তাহলে এই হরাইজন্টাল প্লেনের সাথে প্রসেসটা যে চলে যাচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করে। এই অ্যাঙ্গেলের এটা হচ্ছে আউটার পার্ট আর এটা হচ্ছে ইনার পার্ট। আর এই ইনার পার্টের মধ্যে, এই অংশটার মধ্যে অ্যাঙ্গেলের ইনার পার্টে যে মাসেলটা অ্যাটাচমেন্ট দেয়, সেটার নাম হচ্ছে কি? মিডিয়াল টেরিগয়েড মাসল। টেরিগয়েড মাসল। মিডিয়াল টেরিগয়েড মাসেল। তাহলে ল্যাটারাল টেরিগয়েড আর এখানে মিডিয়াল টেরিগয়েড মাসেল অ্যাটাচমেন্ট দেয়। ঠিক আছে, আর এখান দিয়ে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এভাবে এক্সটেন্ড করে যাচ্ছে। এই লাইনটার নাম কি? মাইলোহাইয়েড লাইন। মাইলোহাইয়েড মাইলোহাইয়েড লাইন। লাইন। এই মাইলোহাইয়েড লাইনের মধ্যে বুঝে যাচ্ছে একটা মাসেল অ্যাটাচমেন্ট দেয়, যার নাম হচ্ছে মাইলোহাইয়েড মাসল। মাইলোহাইয়েড মাসল। মাইলোহাইয়েড মাসেল। মাইলোহাইয়েড মাসেল। তাহলে বুঝতে পারছো এখানে হাইয়েড বোনের সাথে এটা কানেক্টেড থাকে, আর ম্যান্ডিবুলার সাথে আছে মাইলোহাইয়েড মাসেল। তাহলে এটাকে নিচে একটা পার্ট, উপর একটা পার্ট, দুইটার মধ্যে ডিভিশন করে দিচ্ছে। আর এই যে ম্যান্ডিবলের বডির এখানে সিম্ফাইসিস মেন্টি বলা হয়, জয়েন্টটা ফর্ম হলো, মানে এখানে এল শেপ একটা হাফ আর ওইখানে আরেকটা এল শেপ হাফ অফ দ্য ম্যান্ডিবলের দুইটা বোন মাঝখানে এসে যেখানে জয়েন করে, সেটাই হচ্ছে সিম্ফাইসিস মেন্টি। হ্যাঁ, তাহলে সিম্ফাইসিস মেন্টি, এই সিম্ফাইসিস মেন্টির জাস্ট ভিতরে আমরা যদি পিছনটা দেখি, তাহলে এখানে কতগুলা টিউবারকেল থাকে, স্প্যাকিউল। চারটা। সো জেনিয়াল টিউবারকেল থাকে, তাই না? সুপিরিয়র জেনিয়াল টিউবারকেল আর ইনফিরিয়র জেনিয়াল টিউবারকেল থাকে। তো এখানে যে মাসেল গুলো অ্যাটাচমেন্ট দেয় নাম কি? জেনিওগ্লোসাস এন্ড জেনিওহাইয়েড মাসল। জেনিওহাইয়েড মাসেল, ভেরি গুড। তাহলে এই যে অংশটা, এই অংশটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে ম্যান্ডিবলের আমরা যে সারফেসটা দেখতে পাচ্ছি, এখানে এই সারফেসটা এক্সটার্নাল সারফেস অফ এই যে রেমাসের এই সারফেসের মধ্যে যে মাসেলটা অ্যাটাচমেন্ট দেয়, সেটার নাম কি? মেসেটারিক মাসল। মেসেটারিক মাসল। মেসেটারিক মাসেল। তাহলে এই মেসেটারিক নার্ভটাকে সাপ্লাই দিবে মেসেটারিক নার্ভ,
সেই নাভটা এই মেসেন্টারিক নচ দিয়ে ভিতর থেকে বাইরে এসে কেটে সাপ্লাই দিবে। ওকে, তাহলে এই মেসেন্টারিক মাসেল হচ্ছে এখানে দিচ্ছে। তো এইভাবে এই অংশটা ইম্পর্টেন্ট। আর আইডেন্টিফাই দ্য ফোরামেন, এখানে একটা ফোরামেন দেখা যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা ফোরামেন। এটা তো দেখতে পাচ্ছ সবাই, এই ফোরামেনটার নাম কি? ম্যান্ডিবুলার ফোরামেন। ম্যান্ডিবুলার ফোরামেন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন, আর আরেকটা ফোরামেন এখানে দেখা যাচ্ছে, তাই না? এটার নাম কি? মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামেন। তাহলে তোমাদের তাহলে ম্যান্ডিবলটা পড়া হয়েছে, তাই না? তাহলে এই ম্যান্ডিবলের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলটা দিয়ে কিভাবে আমরা বয়স নির্ধারণ করি। How we able to identify the age of the mandible? তাহলে কিভাবে ম্যান্ডিবল দিয়ে বয়স নির্ধারণ করা যায়? স্যার মেন্টাল ফোরামেনটা নিচে থাকলে এটা হচ্ছে মেন্টাল বেবি, ফোরামেন হচ্ছে আর মেন্টাল বাচ্চাদের ফোরামেন ক্ষেত্রে মিডলে থাকলে অ্যাডাল্ট, মেন্টাল ফোরামেন উপরে এটা থাকলে আর উপরে থাকলে ওল্ড হচ্ছে পার্সন। ওল্ড। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ফোরামেন। তাহলে ফোরামেনের অবস্থানটা এখানে এই আপার মার্জিন অফ মানে অ্যালভিউলার প্রসেস, আর এটা হচ্ছে বেজ অফ দ্য ম্যান্ডিবল, দুইটার মাঝামাঝি আছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডাল্টের বোন, অ্যাডাল্ট পার্সন। তাই না? অ্যাডাল্ট পার্সনের এটা বোন। তাহলে ওকে, যদি ইন কেস অফ ওল্ড এজ হতো তাহলে এই তাহলে ফোরামেনটা এই থাকতো, ফোরামেনটা তাহলে উপরে থাকতো, আপার লাইনের উপরে মানে থাকলে একটু কাছাকাছি এই যে থাকতো। মার্জিনের কাছাকাছি থাকতো। আর ইন কেস অফ চাইল্ড হলে আর এটা হচ্ছে যে নিচে থাকবে। নিচের দিকে এটা থাকতো। লোয়ার মার্জিনের কাছাকাছি থাকতো। তাহলে এই হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তাহলে কি এই ফোরামেনটা কি ওঠানামা করে? না স্যার, বোনটা ক্ষয় হয়ে আস্তে আস্তে ফোরামেনটা উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে ফোরামেনের অবস্থান অ্যাকচুয়ালি ঠিকই থাকে। ওল্ড এজে এটা দাঁত বয়স চলে বাড়ার যায়, সাথে সাথে ক্ষয় হয়। হ্যাঁ, মার্জিন গুলা ক্ষয় হয়ে বোন গুলা ডিস্ট্রয় হয়ে আলটিমেটলি এটার কাছে এটা চলে আসে। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এই বোনটা ডেভেলপ করে অসিফাই করে, তার ওসিফিকেশন আগে ফোরামেনের অবস্থান ঠিকই থাকে। বাচ্চাদের যেহেতু বোনস অসিফিকেশন হচ্ছে এটা, তখন এটা এই যে ডায়ামিটারটা বেড়ে যায়। এবং আমরা জানি যে বাচ্চার যে দাঁতগুলা থাকে এগুলা হচ্ছে মেল টিথ থাকে, আর অ্যাকচুয়াল টিথ গুলা এগুলা ফুললি অকুপাইড থাকে হচ্ছে এই রিজিয়নে, সেই জন্যই এই ফোরামেনের অবস্থানটা হচ্ছে এরকম। তাহলে এখান থেকে আমরা যদিও আমরা এই টিথ সম্পর্কে মোলার, প্রিমোলার, ক্যানাইন, তারপরে এই যে ইনসেসের যে টিথ গুলা, এই টিথ গুলা সম্পর্কে ধারণা রাখতে হবে জাস্ট জানার জন্য। যদিও এরা টিথ সম্পর্কে আমরা অত ডিটেলস এখানে জিজ্ঞেস করি না, তারপরেও বলা তো যায় না। তো সেই জন্য এই অংশগুলা জানতে হবে। আর তাছাড়া এখানে হেড নেকে যে আরো যে বোনস গুলা আছে, যেমন ফ্রন্টাল বোন আছে, অক্সিপিটাল বোন আছে, টেম্পোরাল বোন, তারপরে স্ফেনয়েড বোন আছে, ম্যাক্সিলা বোন আছে, জাইগোমেটিক বোন আছে, সার্ভাইকাল ভার্টিব্রা গুলা আছে। এর মধ্যে তিনটা সার্ভাইকাল ভার্টিব্রা তো জানতে হবে, যেমন অ্যাটলাস, এক্সিস, আর হচ্ছে 7 সার্ভাইকাল ভার্টিব্রা। হ্যাঁ, আর এছাড়া এই সার্ভাইকাল ভার্টিব্রা গুলা অন্য ভার্টিব্রা থেকে কিভাবে মানে থোরাক্স, তারপর হচ্ছে লাম্বার ভার্টিব্রা, এগুলা থেকে কিভাবে আমরা আলাদা করতে পারি, ঠিক আছে, এগুলা সম্পর্কেও ধারণা থাকতে হবে। তো অলরেডি তোমাদের কি টেম্পোরাল বোনটা হয়েছে? টেম্পোরাল বোন পড়ানো হয়েছে?
না স্যার, পড়ানো হয় নাই। না স্যার। পড়াল হয় নাই। তারপরে হচ্ছে ম্যাক্সিলা। না স্যার, এটাও না হয় স্যার, নাই। ফ্রন্টাল, প্যারাইটাল, স্কাল্প এবং ফেস এগুলো পড়ানো। মেজোডিসকাল হয়ে গেছে? জি স্যার। অ্যাজ এ পিটুইটারি। হোল স্কাল, বোন, বেজোডিসকাল, তারপরে ক্যালভেরিয়া। বেজোডিসকাল সম্পর্কে আমি অবশ্য তোমাদের ওই যে যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম বেজোডিসকালের মধ্যে তিনটা ফোসা আছে, অ্যান্টিরিয়র, মিডল, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। ওই অংশটা কি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের ম্যাডাম এখন পর্যন্ত মানে ওই পর্যন্ত কি এসছে না আসতে পারে না? স্যার স্কাল্প পড়ানো হয়েছে। স্যার সব বেচে। আচ্ছা, তোমাদের এখানে তোমরা এখানে মোটামুটি সব ব্যাচ কি আছো? ই ব্যাচের কেউ আছো এখানে? ই ব্যাচ, জি স্যার। ই ব্যাচ তোমাদের কি হচ্ছে এই ব্যাচে এখন? স্যার বেস অফ দ্য স্কেল। বেজ অফ দি স্কাল। আচ্ছা, বেজ অফ দি স্কাল মানে জাস্ট শুরু হলো নাকি? এখন তোমাদের ই ব্যাচে কে আছেন? কে ই ব্যাচে কে পড়াচ্ছেন? কবির স্যার? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে ডি ব্যাচে কি হচ্ছে? ডি, ডি ব্যাচের কে আছো যে কোনো একজন? তারপরে সি ব্যাচ। জি স্যার। স্যার আসসালামু জি স্যার। আসসালামু স্যার আমাদের রাখি ম্যাম পড়াচ্ছেন। 61। ইয়েস স্যার। তুমি কোন ব্যাচ? ম্যাম স্যার সি ব্যাচ। সি ব্যাচ। তোমাদের কি হচ্ছে সি ব্যাচে? স্যার গত ক্লাসে ফ্রন্টাল বোন পড়াইছে, আজকে হচ্ছে সেটা নিয়ে ম্যাম কোশ্চেন জিজ্ঞেস করবে। আচ্ছা, সি ব্যাচ। আর বি ব্যাচে? স্যার বি ব্যাচে নাজনীন সুলতানা ম্যাম পড়ায়। তোমাদের কি লাস্ট কি হলো টপিক? আমাদের লাস্ট শনিবারে স্কাল্প, টেম্পল আর ফেস পড়ায়। বোনস কি কি হলো? বোনস, ফ্রন্টাল, প্যারাইটাল এগুলো পড়ায়। আচ্ছা, অক্সিপিটাল পড়াইছে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল। তোমরা যে বোনস গুলা পড়ছো তোমাদের এমনি কি তোমাদের কাছে কি বোনস আছে? অনেকের আছে, অনেকের নাই। জি স্যার, বোনস আছে। আচ্ছা, যাদের বোনস আছে আমার মনে হয় যে তোমরা বাসায় যখন তোমাদের ম্যাডাম পড়ায় তখন বোনস গুলা তোমাদের তো ম্যাডাম দেখে দেখে পড়ায় নাকি, না বোনস ছাড়াই জি পড়ায়? স্যার, ম্যাম। না না, ম্যাম বোনস নিয়ে পড়ায়, আর আমাদের কাছে যাদের বোনস আছে তারাও বোনস নিয়েই মানে দেখছে। হ্যাঁ, তাহলে ওইভাবেই পড়ে নিও, না হলে তো অসুবিধা হয়ে যাবে। আর ম্যাম আইটেমও নিচ্ছে, ভিডিওতে আইটেমও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এ ব্যাচে কে আছো? এ ব্যাচ যে কোনো একজন এ ব্যাচে আসো।
এ ব্যাচে কত 1 to 25 না নাকি? জি স্যার, 1 to 25। এ ব্যাচে কি হচ্ছে? লাস্ট আজকে কি হবে? স্যার আমাদের ফ্রন্টাল বোনটা শেষ হয়েছে আর প্যারাটাল বোনটা পড়াচ্ছে। তার মানে বোনস হচ্ছে। কোনো ভিসারা কি তোমাদের হয়েছে এখন পর্যন্ত? নো স্যার। টাং, তারপরে হচ্ছে লেরিংস, ফেরিংস, নোজ, না স্যার। এগুলো কি? না স্কাল, স্যার, স্যার এগুলো টাং হয়নি না? সুচি ম্যাম পড়াচ্ছে লেকচার কোনটা? ক্লাসে। টাং সুচি ম্যাম পড়াচ্ছে স্যার। সুচি ম্যাডাম পড়াচ্ছে। আচ্ছা টাং মাউথ। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, এতটুকুই আজকে। কন্টিনিউ আসসালামু করো। আলাইকুম। ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম।